তাদের কথা কিন্তু কখনো ভুলতে পারি না আমি। এই জন্য আমি বন্দিনী ফাউন্ডেশন করেছি, আমি বন্দিনী নিয়ে কাজ করি। তো আমি বলবো যে আমি আমার জীবনে এত কষ্টের মধ্যে দিয়ে গেছি, কেউ আমাকে কষ্ট দিলেও গায়ে লাগে না। কারণ আপনি তো ছিলেন না আমার কষ্টের সময় আমার পাশে। কাশিমপুর কারাগারে দেখার ঘরে আপনি তো আমাকে দেখতে যাননি, তাহলে আজকে আপনি আমাকে উপদেশ দিবেন আর সেটা আমি নিব। আর আব্বার কথা আরেকটা কথা বলি, ভালো কিছু করলে দেখছো আমার মেয়ে, আর খারাপ কিছু করলে এই তোমার মেয়ের কাণ্ডটা দেখো। আমার 7 জন বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। বন্ধু শব্দটাই তো মানে আমি বিশ্বাস করি না। আমার মা বলেই দিছে যে ছেলে মেয়ে কখনো বন্ধু হয় না। আমি জেলখানায় যাওয়ার পর বুঝছি যে বন্ধু বলে কেউ হয় না। নিজেকে এটা বলেন জেল খাটা আসামি কেন? আপনাকে বুঝতে হবে আমি কিন্তু ফাইটার। MBBS এ ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই আমি বাচ্চার মা। তা বুঝতে হবে যে আমি একটা ফাইটার। হঠাৎ করে চলে গেলাম কারাগারে, সংযম করা শুরু করলাম সবকিছুতে। এই 3 বছরে আল্লাহর রহমতে আমি কোনোদিন অসুস্থ হই নাই। আমি নোংরা পানি দিয়ে গোসল করেছি, আমার কখনো গায়ের মধ্যে কোনো ইচিং কোনো কিছু হয় নাই। কোনো দিন কোনো বেলা আমি একলা খাই না, অসহায় মানুষদের নিয়েই খাই। মানুষ আমার অঙ্গ দেখে, রঙ্গ দেখে, কিন্তু মানুষ এটা জানে না। আমার খুশির জন্য আমি সবকিছু এখন করব। আমার বাবা গাড়ি, ফ্ল্যাট সবকিছু বিক্রি করে দিয়েছে। প্রায় খুবই খারাপ অবস্থায় একটা মামলা 3 বছর চালানো, এবং সেটা যদি রাজনৈতিক মামলা হয়, তাহলে আজকে কারো খুশির জন্য আমি তো নিজেকে পাল্টাবো না। যারা আমাকে পছন্দ করেন আমি তাদের কাছে আমার জন্য দোয়া চাই। আমি তো সব হারিয়েছি, আমার হারানোর ভয় কি? এবং আশ্চর্য হবে না, আমার ব্যাংকে কোনো টাকা নাই। এটা আমার সন্তানদেরকে নিয়ে কখনো আদালতে আসবে না। কাজ করার পিছনে ওরা আমাকে দেখো, তাদের কথা কিন্তু কখনো ভুলতে পারি না আমি। এই জন্য আমি বন্দিনী ফাউন্ডেশন করেছি, আমি বন্দিনী নিয়ে কাজ করি। আমি প্রতিটা মুহূর্তে বন্দিনীদের কথা মনে করি। তো ওরা আমার জন্য কতটুকু করেছে। তো আমি বলবো যে আমি আমার জীবনে এত কষ্টের মধ্যে দিয়ে গেছি, এখন কেউ আমাকে কষ্ট দিলেও কিছুতেই গায়ে লাগে না। কারণ আপনি তো ছিলেন না আমার কষ্টের সময় আমার পাশে। কাশিমপুর কারাগারে দেখার ঘরে আপনি তো আমাকে দেখতে যাননি, তাহলে আজকে আপনি আমাকে উপদেশ দিবেন আর সেটা আমি নিব কেন? আপনি তো একটা কাপড় নিয়ে, একটা ড্রেস নিয়ে যাননি যে আপনি এক কাপড়ে আছে, দিনের পর দিন যাননি। তো তাহলে আজকে আপনি আমার ড্রেস নিয়ে সমালোচনা করবেন, সেটা আমি নিব না। আপনি আমাকে মন্দ বলেন, আপনি আমাকে যাই বলেন, নেগেটিভলি নেন, পজিটিভলি নেন। যারা পজিটিভ তারা আমার জন্য অনুপ্রেরণা, যারা নেগেটিভ তাদেরকে সম্মানের সাথে বলবো যে প্লিজ আমাকে লজ্জা দিতে গিয়ে আর লজ্জিত করেন না। ওদের কারোর সাথে কন্টাক্ট আছে এখন? ওরা হ্যাঁ অফকোর্স, আমি তো বন্দিনীদেরকে নিয়েই কাজ করি। বন্দিনীদেরকে রিহ্যাবিলিটেশন, সোশ্যাল রিহ্যাবিলিটেশন, ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন, আমি প্রত্যেকে এই বন্দিনীদের কাজ দেয়া বিভিন্ন জায়গায়, হ্যাঁ কাজ দেয়া, বিদেশ পাঠানো, এই সব কিছুর তাদের সন্তানের শিক্ষা, চিকিৎসা, তাদের বয়স্ক বাবা মার চিকিৎসা, এগুলা নেপথ্যে করা হয়। আপনারা আমার অঙ্গভঙ্গি দেখেন, এগুলা দেখবেন না। কারণ বন্দিনীরা কখনো সামনে এসে বলবেন আমি বন্দিনী ছিলাম, আমার বাবার এই হেল্প দরকার, আমি চাইও না। তার চেয়ে আপনারা আমার অঙ্গভঙ্গি দেখেন, নেগেটিভ কিছু কমেন্টস করেন, ভিউ করেন, অসুবিধা নাই, কিন্তু আমি আমার কাজ আমার মতন করে করব। গুড লাক সাবরিনা। আব্বু আম্মু এখন কি বলে আপনাকে নিয়ে? দে আর প্রাউড অফ ইউ, দে হ্যাভ বিন অলওয়েজ প্রাউড অফ ইউ, অফ কোর্স। ইয়েস অফ কোর্স। ভালো কিছু হলে ভুল বোঝে নাই তো না? না, তারা জানে আমাকে, তারা আমাকে জানে, এবং সবচেয়ে বড় কথা আমার সবাই জানে, ফ্রেন্ড সবাই জানে, সবাই জানে আমি কেমন ছিলাম। বা একজন কার্ডিয়াক সার্জন, তার টাকা বানানোর জন্য 2 পয়সার সার্টিফিকেট দেওয়া লাগে না। হ্যাঁ, যে সে কি পুরাটা দিন বসেছিল MBBS, BCS, MS, যে কবে সেই করোনা আসবে তখন আমি টাকা বানাবো, আর এখন আমি কার্ডিয়াক সার্জন হয়ে পড়াশোনা করে, এটা কি হতে পারে কখনো? তো যাই হোক, বাবা মা তো সবসময় সাপোর্ট দিয়েছেন, দোয়া করেছেন। আপনারাও আমার বাবা মার জন্য দোয়া করবেন, আপনার অডিয়েন্সদেরকে বলবো তারাই আমার মেইন শক্তি। এবং এখন আমার হাজব্যান্ড আছেন, উনি তো। আর আব্বার কথা আরেকটা কথা বলি, ভালো কিছু করলে দেখছো আমার মেয়ে, আর খারাপ কিছু করলে এই তোমার মেয়ের কাণ্ডটা দেখো।
রাইট। আমি যে আপনার এই পপুলার শোতে কেঁদে কেটে আমার চেহারাটা ভচকায় ফেললাম, বাট ভচকানো লাগতেছে না, আমি খুবই অবাক। মেকআপ খুব ভালো এবং দামি মেকআপ ইউজ করছেন মনে হয়। আমার মেকআপের প্রয়োজন হয় না। Right. আপনি মা হিসেবে কিছু বললেন না আপনার বাচ্চাদেরকে নিয়ে? আমার 7 জন বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। 7 জন বাচ্চার কাহিনী কি বলেন তো? কাহিনী বললাম তো, আমি আমার বাচ্চাদের সম্পর্কে কিছু বলতে চাই না। 7 জন বাচ্চার কাহিনীটা সেটা বলেন। 7 জন বাচ্চা আমার রিয়েল বাচ্চা না? আমার সবগুলোই রিয়েল বাচ্চা। না, আবার 7 জন বাচ্চার গল্পটা কি? কেন? শুনি না, আমার 7 জন বাচ্চা, কোনো একদিন গল্প করব বাচ্চাদের সম্পর্কে। আমি যেমন আমার আপনার দুইটা তো মেয়ে না? 2 জন মেয়ে, হ্যাঁ 2 জন মেয়ে 5 জন ছেলে। আচ্ছা আচ্ছা, তো আমি ওকে বলেছিলাম যে ওদেরকে বলেছি যে তোমরা আমার নাম তোমাদের পাসপোর্ট থেকে সরিয়ে ফেলো, তোমরা আমার করবা না, পরিচয় দিবা না। কারণ হচ্ছে যে যখন আমি জেলে গেলাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এমনিতেই তো তারা যথেষ্ট সোশ্যাল বুলিং এর শিকার হয়েছে, স্কুলে যারা চেনে। 2 মেয়ে? আমার 7 বাচ্চা, 5 ছেলে 2 মেয়ে। তো আপনি তো বললেন যে আপনার 2টা মেয়ে বেসিক্যালি, বাট না না না, আমি এরকম বলিনি। আমার আলহামদুলিল্লাহ ছেলে আছে। কেন আপনার মনে হয় 2 মেয়ে? কার ঘরে? কার ঘরে? আমাদেরই, আমার ঘরে, মানে আমার। সাথে আমি তো আপনাকে বারবার বলছি যে আমার 7 জন বাচ্চা আমার বাচ্চা, এবং আমার 2 মেয়ে 5 ছেলে। তো আমি বলেছিলাম যে আমার নাম ব্যবহার না করতে, কিন্তু তারা বলেছে যে না, উই নো তুমি কিছুই করো নাই, ইউ আর নট রং। তো আমি আলহামদুলিল্লাহ, আমি হয়তো ভালো মা না, কারণ আমার কারণেই তাদেরকে হিউমিলিয়েশন শিকার হতে হয়েছে, সোশ্যাল বুলিং এর শিকার হতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা খুব জানের টুকরা বাচ্চা। ওদেরকে আপনি কি বলবেন বাচ্চাদেরকে? আমার না, মানে আমি খুব বেশি বাচ্চাদের সাথে ওভাবে সময় কাটাতে পারিনি। আমি আপনাকে আগেও বলেছি, আগে আই ওয়াজ ক্রেজি ফর মাই ক্যারিয়ার। মানে কেমন ক্রেজি আমি এটা আপনাকে বোঝাতে পারবো না। সারাক্ষণ পড়া, সারাক্ষণ হচ্ছে আপনার ওটি, মানে আমি মানে থাকে না যে খুব বেশি ক্যারিয়ার, যেটা আসলে হয়তো ঠিক হয়নি আমার। আমি এখন এটা রিয়েলাইজ করি যে ধরেন আমি হাসপাতালে দৌড়ে যাচ্ছি, একটা আমার পেশেন্টের 50 ml মানে ব্লিডিং হওয়ার কথা, হচ্ছে 150 ml, যেটা আমার কাছে অ্যালার্মই মনে হচ্ছে। হাসপাতাল থেকে ফোন, আব্বা এদিকে বলতেছি মিষ্টি কই যাও, একটু প্রেশারটা মেপে দিয়ে যাও। আব্বা আসি বলে আমি দৌড়। কিন্তু এখন আমার মনে হয় যে কেন আমি আমার বাবা মাকে ওই সময়টা দিই নাই। মানে এখন আই রিয়েলাইজ, এবং আমি জেলখানায় প্রতিবার সিজদায় একটা কথাই বলছি, আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি যেন আমার বাবা মার সেবা গিয়ে ঠিক মতো করতে পারি। আমি তাদেরকে ডিপ্রাইভ করছি, আমি তাদের সাথে অন্যায় করছি, তাদেরকে আমি সময় দিই নাই যেটা তারা ডিজার্ভ করতো। তো এখন দিচ্ছেন? হ্যাঁ, এখন তো অবশ্যই। এখন তুমি বুঝতে পারি যে পৃথিবীতে সব কিছু মিথ্যা, শুধু বাবা মার ভালোবাসার আসল। আপনার বন্ধু বান্ধব আশেপাশে আছে নাকি সবাই হারিয়ে গেল? আপনি তখন খুব অভিমান নিয়ে কিছু বলছিলেন। বন্ধু শব্দটাই তো মানে আমি বিশ্বাস করি না, বন্ধুত্বে বিশ্বাসই করি না। যে যখন বিকানেস্তায় ছিলাম তখন যে সব বন্ধু ছিল, যখন আমরা মানে ক্যারিয়ারে ঢোকার জন্য কেউ মেডিকেলে ভর্তি হলাম, কেউ বুয়েটে, আবার কেউ কোথাও অ্যালাউই হলো না, তখন দেখলাম সবাই সবার কম্পিটিটর হয়ে গেল, আর কেউ বন্ধু নাই। পরে যখন সবাই আবার বিয়ে করলো, তখন আমার জামাই আমার শ্বশুরবাড়ি অমুক, আমার জামাই তমুক, আমার জামাই, মানে তখনও একটা কম্পিটিশন, ইটস নট ফ্রেন্ডশিপ। মানে আমার লাইফে ফ্রেন্ডশিপ নাই। আর ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ তো অসম্ভব, আমার মা বলেই দিছে যে ছেলে মেয়ে কখনো বন্ধু হয় না। হ্যাঁ, তো আমার কোনো বন্ধু নেই, এবং যারা ছিলেন আমি মনে করি, আমি জেলখানায় যাওয়ার পর বুঝছি যে বন্ধু বলে কেউ হয় না, কেউ কারণ নাই আসলে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা আমার সত্যিকার ভালো চান, তারাই আমার বন্ধু। Okay, are you happy after all this happened in your life? Not yet. আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যখন আমার গোলটা অ্যাচিভ করতে পারবো, অ্যাট দ্যাট টাইম আই ক্যান সে আই এম হ্যাপি। কি সেটা? আমার 2টো গোলই এখন, মানে এখন আমি মনে করি যে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি বন্দিনী। আই হ্যাভ টু ডু সামথিং ফর দেম। যে একটা মানুষ 20 বছর জেল খেটে বের হলো, তারপরেও তাকে এই তুই না জেল খাটা আসামি, তুই না তোর না এই, তাকে নিজেকে এটা বলেন জেল খাটা আসামি কেন? তাহলে এটা আপনি ইউজ করেন কেন? আমি ইউজ করি এই জন্য যেটা আমি এই পরিচয়টাকেই ধারণ করতে চাই। এই পরিচয় ধারণ করে আমি সম্মানের জায়গায় পৌঁছাতে চাই, এই জন্য যে তারা বোঝে
যে তারা যদি ভালো কিছু করতে পারে দে ক্যান রেন্ডার গুড সার্ভিস টু দ্য সোসাইটি, এবং তারা একটা সম্মানের জায়গায় যেতে পারবে। জেল খেটে বের হয়েছে, সাজা খেটে বের হয়েছে, তারপর সমাজ কেন তাদেরকে সাজা দিবে? আদালত তাকে সাজা দিয়েইছে, আর কত ভাই, আর কত? তারা কি মরে যাবে? তারা কি মরে যাবে এখন? সেটাই, right.